হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। অনেক দিন পর একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। নানান রকম প্রবলেম ছিল, বাবার শরীর খারাপ, অনেক কিছু ছিল আর কি। তো ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ছোটো ছোটো ভিডিও করছিলাম। কিন্তু আজকে একটা ভালো ভিডিও এবং হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি। হয়তো অনেকের হেল্প হয়ে যাবে এই ভিডিওটা দেখে। তো চলো স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি আমরা আর কি, আমি জানাম হাজব্যান্ড এখন পেরেন্টস হয়ে গেছি। এটা প্রচণ্ড পরিমাণে গুড নিউজ আমার কাছে, হয়তো তোমাদের কাছেও। যাই হোক, এটার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? ফার্স্ট কথা হচ্ছে, আমার এই ডিসিশানটা নেওয়ার পিছনে আমার অনেকেরই না ছিল আর কি, না এরকম ছিল। তার কারণটা এটা হচ্ছে যে আমরা হুটহাট এখানে ঘুরতে চলে যাই। স্পেশালি আমার মা বলেছিল যে এখানে ঘুরতে চলে যাস, ওকে তুই কোথায় রেখে যাবি। তারপর অনেকেই অনেক কথা বলেছিল। ফার্স্টে তো আমার হাজব্যান্ডও রেডি ছিল না যে আমি নেবো কি নেবো না। তারপরে আমার এক প্রকার জেদে, আর আমার জেদটা কেমন বলুন তো, ছোটোখাটো বিষয়ে আমি জেদ করি না, করলে আমি নেবই, না করলে আমি অত ইয়ে করি না। যদি জেদ করি যে আমি এই জিনিসটা নেবো, তো আমি নেবই। তো নিয়ে ফেলেছি। তো হাজব্যান্ড আর কী করবে, আমি জেদ করেছি যেহেতু। আর এই যে দেখুন, সবার ঘুমাচ্ছিল, দেখে নিন আমার বাচ্চাটাকে আগে, নাহলে তো বুঝতেই পারবেন না এটা কী ব্যাপার। এটা হচ্ছে তুলো, এটা হচ্ছে গুটি পোকা আমার। যাই হোক, তো ওর ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, ওর ব্যাপারে বলতে। 2024 সালের নভেম্বর মাসের 29 তারিখ ওকে আমি নিয়ে আসি। ওর সেদিনকার বয়স ছিল হচ্ছে 46 দিন। আর আজকে হচ্ছে 25 সালের জানুয়ারি মাসের 23 তারিখ। তো অনেক দিনই হয়ে গেছে, প্রায় ওর বয়স হচ্ছে 3.5 মাস। আর আমার কাছে অলমোস্ট 2 মাস আর কি আমার কাছে আছে। আর এটা 2 মাস নট অফ ম্যাটার অফ জোক, এটা অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করে ফেলেছি এই কটা দিনের মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে, আমার বোনের কাছে ব্রিডটার নাম করে দিই, ওটা আমার সিজুর বাচ্চা, এটা আমার অক্সি পাপা, ঠিক আছে, আমার শোনাম। তো এটা হচ্ছে আমার বোনের কাছে আছে এই ব্রিড। তো ওর ব্রিড দেখে আমি ভেবেছিলাম যে না, আমি নেবো। আর আমি সেদিনকার ডিসিশন নিয়েছি যে আমি নেবো। ওকে দেখে, স্কুবিকে দেখে আমি ভেবেছি নেবো। তো আমি সেদিনকার রাতেই ভেবে নিয়েছি আমি নেবই। আর স্কুবির অ্যাক্টিভিটি হচ্ছে খুবই শান্ত, খুব কিউট ও বেবি। ওর 3 বছর বয়স। ওকে দেখে ভেবেছিলাম যে না, আমি নিতে পারবো, মেনটেন করতে পারবো ভেবেছিলাম ফার্স্টে, যে এত সুন্দর ব্রিড আমি ঠিক রেখে দেবো। কিন্তু এই যে যন্ত্রের বাক্স, আমি তো বুঝতে পারিনি। তো আমার বোনের কাছে ও 9 মাসে এসেছিলো, ওই জন্য ও বলেছিলো যে না, পারবি, কোনো ব্যাপার না, পারবি। কিন্তু একে এনেছি আমি 46 দিন বয়সে, তো আমি কী করে মেনটেন করবো। যাক, 3 দিন খুব ভালো ছিল, 4 দিনের দিন থেকে শুরু করেছে বদমাইশি। প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল। ও একে কামড়াচ্ছে, তাকে কামড়াচ্ছে, এটা ছেড়ে দিচ্ছে, তাকে সেটা ছেড়ে দিচ্ছে। 15টা দিন না আমি নাওয়া খাওয়া পুরো বন্ধ করে দিয়েছিলাম, ওর পিছনে শুধুমাত্র টাইম দিয়েছিলাম। 15টা দিন এত ইয়ে করেছে ও। আর তার মধ্যে ও ছোটো ছিল, তো কি বলবো আমি বুঝতে পারছি না, এমন কী করবো। আমি ফোন করলাম ডক্টরকে যে এরকম করছে, কি করব। তখন ও আমাকে বললো যে দেখুন, এটা প্লে বাইট, এটা কিছু করার নেই। 1 বছর বয়স পর্যন্ত ও বাচ্চা এরকম করবেই, কিচ্ছু করার নেই। আপনাকে মেনটেন করতে হবে। কামড়াতে গেলে নিম কাঠি দিয়ে ওর মুখের দিকে ধরুন, তাহলে তেতো ভাবটা পাবে আর ও কাউকে কামড়াবে না। তো ওটা হোপফুলি কাজ করেছিল প্রথম যে নিম কাঠিটা দেওয়ার পর একটু কমেছিল। কিন্তু এখনও টুকটাক ও এরকম করে, কিন্তু প্লে বাইট লাগেই না, ঠিক আছে। এখন তো ইউজ টু হয়ে গেছে ব্যাপারটা। এখন তো ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে না, মেয়ে মানুষ বাচ্চাদেরই কেমন শোলায়, যখন তখন কামড়াতে চায়, এ তো করবেই, কিছু করার নেই। তো 15 দিনের মাথায় যখন আমাকে পাজেল করে তুলেছিল, তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে না, আমার দ্বারা হয়তো হবে না, আমি দিয়ে আসি। তো সবার কথার বিরুদ্ধে গিয়েই আমি ওকে নিয়ে এসেছি। এবার এখন যদি বলি ওকে দিয়ে আসবো, বুবুন তো বলছে কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি ওকে দিয়ে চলে আসবে। তো এখন এনেছো সবার বিরুদ্ধে গিয়ে, এখন তুমি যদি দিয়ে আসো তা তুমি তো হয়ে যাবে। তখন মনে ভাবলাম যে না, এটা তো চ্যালেঞ্জ হিসাবে আমার নেওয়া উচিত, যে ওকে রাখতেই হবে, আমি যা করে ওকে মানুষ করতেই হবে আমার। ওকে এই ভেবে পুরো নেমে পড়েছিলাম। তো আজকে দেখো অক্সি আমার কোলে। তো ওর নাম হচ্ছে অক্সি, দেখতে পাচ্ছ। ওর অ্যাক্টিভিটি, ওর সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। ওর খাওয়া, ওর ডায়েট, ও কী করছে, ওর কটা ভ্যাকসিন হয়েছে, আর ভ্যাকসিনের পরও রিয়াকশানটা, নানান রকমের ব্যাপার থাকে। একটা বাচ্চা নিলে হয় না, তার পিছনে একটা মানুষের বাচ্চা যেমন তোমরা ট্রিট করো, হয়তো মানুষের বাচ্চার থেকেও আমি বলবো একে বেশি খেয়াল করতে হয়। তার কারণ এরা বলতে পারে না। মানুষের বাচ্চা একটা টাইমের পর বড় হয়ে যায়, বলতে পারে। এরা তো বলতে পারে না, একে তোমাকে বুঝতে হবে যে ও কী করতে চাইছে বা কী চাইছে। আর সব মানুষের বাচ্চায় যার ওষুধ, যে মানুষের বাচ্চা, ছোটো বাচ্চা যেটা মানুষের, সেইগুলোর যেটা ওষুধ খায় বাচ্চারা, সেই সব ওষুধ আমার বাচ্চা খায়। নিউ 15 থেকে শুরু করে র্যানট্যাক লিকুইড, ওর লিভারের ওষুধ, ওর ভিটামিনের ওষুধ, ওর সব চলে। ওর মোটামুটি আমি আরও কদিন খাওয়াবো ওকে, ইচ্ছা আমার তাই আছে। ওর ডিওয়ার্মিং হয়ে গেছে, ওর 2টো ভ্যাকসিন হয়ে গেছে, সবই হয়ে গেছে। বাচ্চারা আমার সোনা এখন আমার সোনা হয়ে গেছে। দেখুন এখানে কেটে দিয়েছিল, দাঁত দিয়ে আশ্রয় দিয়েছিল ফার্স্ট 15 দিনের মধ্যে।
আর আমি তখন ভাবতাম যে কামড়ে দিয়েছে আমাকে, আমার বাচ্চা আমাকে কামড়ে দিয়েছে, আমি দিয়ে চলে আসবো ভাবছিলাম ওকে। কিন্তু সত্যিই বলছে এখন মানে মনে হয় এই দাঁতটা সারা জীবন দাগটা আমার থেকে যায়, সারা জীবন যেন আমার মনে থাকে যে অক্সি আমার বাড়িতে এসে ফার্স্ট টাইম আমাকে কামড়ে দিয়েছিল। এই যে দেখো এখন সবার লাডলা হয়ে গেছে। ওই বাড়িতে তো মানে আমার যা তো পাগল হয়ে যায় ওকে না দেখতে পেলে, আর এই বাড়িতে আমার মা আর আমার বোন আছে একটা, ও বোন তো 14 বার ভিডিও কল করবে ওকে দেখার জন্য, এমন অবস্থা দেখছো। আমি ওর বজরংবলী টিপ করে দিয়েছি, যেহেতু আমি বজরংবলীকে মানি, ওই জন্য বজরংবলীর আমাকে টিপ করে দিয়েছি যাতে ও যাতে বজরংবলী ওকে যেন ভালো রাখে। যা খুবই খুবই আমার কাছে এটা ব্লেস বলতে পারো। ফার্স্টে ভেবেছিলাম পারবো না, আটকে গেছি, প্রতিটা দিন ভেবেছি আমি আটকে গেছি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা বেলা ভেবেছি আমি আটকে গেছি একে নিয়ে। কিন্তু এখন ওর গন্ধটা পর্যন্ত আমার, আমি যদি সিরিয়াসলি বলছি, আমি জানি না পেট পেরেন্টসটা রিলেট করতে পারবে ব্যাপারটা, আমি হয়তো অনেকে বলবে ন্যাকামি করছে, অনেকেই বলবে কথাটা। যতক্ষণ না তুমি একটা ব্রিডকে আনবে, ততক্ষণ না তুমি ব্যাপারটা বুঝবে, ততক্ষণ তুমি আমার কথাটা কেউ বুঝতে পারবে না। আমার বিশ্বাস করবে না, আমি 2 ঘন্টার জন্য বেরোই, আমি আমার যার কাছে রেখে দিয়ে নিশ্চিন্তে বেরিয়ে যাই, কোনো এখন অসুবিধা হয় না। যদি 2 ঘন্টা আমার যাও না থাকে, কালকেই যেমন আমি বেরিয়েছিলাম, আমার যা ছিল না বাড়িতে, আমি 1 ঘন্টার জন্য বাইরে থেকে লক করে ওকে দিয়ে চলে গেছি, ঠিক আছে। কিন্তু যখন বেরিয়ে যায় না, আমার মাথায় খালি ভাবি যে ও ঠিক আছে তো, ও ঠিক আছে তো, ও ঠিক আছে তো। এখন একটা এমন আমার মানে হয়ে গেছে, আমি কোথাও গিয়ে শান্তি হয়তো পাই না। ও কী করছে এইসব মাথায় চিন্তা হয়। তো ওর নাম তো বলে দিলাম অক্সি লোদ দাস ওর নাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো যে ও কী খাচ্ছে, ওর ডায়েট চার্ট, ঠিক আছে। ফার্স্ট কথা, তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, তোমরা যদি জানতে চাও ওর ডায়েট চার্ট। ও এখন এই মুহূর্তে বাত নিচ্ছে, কী বলে জানো, ড্রাই বাথ নিচ্ছে। ও কীভাবে ড্রাই বাথ নেয়, ওর কটা ওষুধ চলে, ওর কটা ভ্যাকসিন হয়েছে, তোমরা যা যা জানতে চাও কমেন্ট করো, আমি সব বলবো। সিজুর বাচ্চা রাখতে গেলে কি করতে হয় একদম ছোটোবেলা থেকে, আমি মাত্র 46 দিন বয়স থেকে এখনও পর্যন্ত 3.5 মাস হয়ে গেছে ও আছে আমার সাথে। ওর কী অ্যাক্টিভিটি আমি সব তোমাদের সাথে আস্তে আস্তে পারলে শেয়ার করবো। ওর ড্রাই বাথ কী করে নেয়, ওর খাবার কী করে খায়, ওর ওষুধ কী করে খায়, ওর গ্রুমিংটা এখনও করায়নি, কেননা 3 মাস হয়ে গেছে। ওকে স্নান করানো যাবে, কিন্তু আমি শীতের জন্য স্নান করাচ্ছি না। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে আমি ওকে স্নান করাবো, সেটাও আমি তোমাদের শেয়ার করবো। ফার্স্টবার আমি ভাবছি বাড়িতে করাবো না, ওটা বাইরে গিয়ে করাবো। ওরা কী করে মেনটেন করে আমি দেখবো, তারপরে আমি বাড়িতে করানো স্টার্ট করবো, ঠিক আছে। বাইরের ছেলেরা মানে ওরা মালোই করবে হয়তো, ওরা করুক, তারপর আমি করবো, এটা আমি ভেবে রেখেছি। পুরোটা ভিডিও যদি চাও আমি দেবো, শেয়ার করবো, যদি ভালো লাগে তাহলে বলো। আর চলো আজকের মতন টাটা। অক্সি কেমন আছে যদি জানতে চাও কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট। আজকের মতন টাটা, আবার অন্য একটা দিন অন্য একটা ব্লগে দেখা হবে। ছোটো ছোটো ভিডিও আমি দিতেই থাকবো অক্সির, তোমরা দেখতে থাকো এবং আমাকে প্লিজ সাপোর্ট করো। বাই বাই।